হ্যালো ভিউয়ার্স, আজ আমরা পড়ব নদীবিদ্রোহ গল্পের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদীর চাঁদের, নদীর চাঁদ কি, তার ভয় পাওয়ার কারণ কি? অথবা নদীবিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে, নদীবিদ্রোহের কারণ কি ছিল, সে কিভাবে বুঝতে পেরেছে? উত্তর, উদ্ধৃত উক্তিটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীবিদ্রোহ গল্পে নদীর চাঁদ পড়ে ফেরা তার ভয় পাওয়ার কারণ কি। গল্পের মুখ্য উপজীব্য সভ্যতার দর্পে দর্পী মানুষ ও প্রকৃতির দ্বন্দ্ব, মানুষ ও তার যন্ত্র সভ্যতার বিকাশের স্বার্থে প্রকৃতিকে শৃঙ্খলাবদ্ধ করে, কিন্তু প্রকৃতি এই পরাধীনতা থেকে মুক্ত হতে সভ্যতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। মানুষের প্রতিনিধি হলেও নদীর চাঁদ বুঝতে পেরেছিল প্রকৃতির স্বাভাবিক ছন্দকে রুদ্ধ করে মানুষ অপরাধ করেছে, তাই বর্ষণমুখর উন্মত্ত নদী আর্তনাদ করে বিদ্রোহ ঘোষণা করে। সে ব্রিজ নদীর চাঁদের অহংকার ছিল, সেই ব্রিজকে নদী ভেঙে ফেলতে চায়, তাই নদীর চাঁদ আসন্ন বিপদের আশঙ্কায় শঙ্কিত হয়। এরপরে ফেরা মানুষের হাতে ব্রিজটাকে একদা গর্বিত করেছিল। সে জানত নদী সেই ব্রিজ ভেঙে ফেললেও মানুষ নদীকে নিস্তার দেবে না। আবার মানুষ নদীর বুকে স্তম্ভ রচনা করবে, আবার ব্রিজ তৈরি করতে হবে, আবার ব্রিজ তৈরি হবে। একই সঙ্গে সে উপলব্ধি করেছে উন্মত্ত খরস্রোতা নদী ধ্বংস করবে সমগ্র মানব সভ্যতা। নদীর চাঁদ এখানেই ভুল করেছিল। এরপর এই প্রশ্নের আরেকটু অংশ জুড়ে দিতে হবে। প্রকৃতির আয়োজনের দিক থেকে লক্ষ্য রেখে নদীবিদ্রোহকে নদীর চাঁদ অন্তরাত্মা দিয়ে অনুভব করেছি। অর্থাৎ শেষে যে পরে যে অংশটা ছিল সেই প্রশ্নের উত্তর এটুকু লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন, যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে লেখকের মনোভাব কীভাবে নদীবিদ্রোহ গল্পে ধরা পড়েছে তা আলোচনা করো। অথবা প্রকৃতি ও মানুষের দ্বন্দ্ব নদীবিদ্রোহ গল্পটিতে কীভাবে প্রকাশ পেয়েছে বুঝিয়ে দাও। উত্তর, কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীবিদ্রোহ গল্পে কাহিনী রেখায় ধরা পড়েছে মানব সভ্যতার ধারক প্রকৃতি ও জন্তুদাস মানব প্রবৃত্তির দ্বন্দ্ব। পাশাপাশি মুখ্য হয়ে উঠেছে মানব সভ্যতার উদ্দেশ্যে লেখক প্রেরিত একটি গভীর ও সময়োপযোগী বার্তা। এরপরে ফেরা নদীবিদ্রোহ গল্পটির মাধ্যমে লেখক প্রকৃতির চিত্র অঙ্কন করেছেন। নদীর চাঁদ এখানে মানব সভ্যতার প্রতিভূ, তার সত্তার গভীরে নদী প্রেম অন্তলীন হয়ে আছে, তাই সে নদীবিদ্রোহের ভাষা উপলব্ধি করতে পারে। উন্মত্ত নদীর জলরাশির আর্তনাদে নদীর চাঁদ ভেবেছিল প্রাণ সংশয় হতে পারে, কিন্তু নতুন ব্রিজ দেখে মানব সভ্যতার অংশ হিসাবে গর্ব অনুভব করত। সেই ব্রিজেই তার মৃত্যু যেন প্রকৃতির এক নিষ্ঠুর পরিহাস, সভ্যতার অগ্রগতির প্রতীক। 7 নং ডাউন প্যাসেঞ্জারের ট্রেনের চাকায় নদীর চাঁদের মৃত্যু আসলে মানুষের প্রতি লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের সতর্কবাণী। পরে ফেরা বিজ্ঞানের অগ্রগতি, প্রকৃতির স্বাভাবিকত্ব তাকে অগ্রাহ্য করে, কিন্তু এই পরাধীনতা প্রকৃতি সহ্য করবে না। মানুষ একদিন সর্বশক্তিমান প্রকৃতির কাছে পরাজিত হবে, তার সঙ্গে যান্ত্রিক সভ্যতার করাল গাছ মানুষকে ধ্বংস করবে। এই প্রশ্নটির আবার যদি একটু ঘুরিয়ে আসে তখন কিন্তু আবার একটু লিখতে হবে। নিচে যে অংশটি দিচ্ছি তা দেখো। নদীবিদ্রোহ ছোট গল্প হিসেবে কতখানি সার্থক বিচার করো। এই প্রশ্নের উত্তর হবে উপরে যে প্রশ্নের উত্তরগুলো কিছুক্ষণ আগে দেখছিলি তার নিচে কিন্তু এটুকু যোগ করতে হবে। এটা আমি দিচ্ছি স্ক্রিনে। গল্পের সূচনায় নদীর চাঁদের প্রকৃতি প্রেম ও কাহিনীকে একমুখী গতিশীল দিলেও গল্পের সমাপ্তিতে নদীর চাঁদের মৃত্যু কাহিনীকে নাটকীয় করে তোলে। তাই গল্প পাঠকের শেষেও যন্ত্র সভ্যতার সঙ্গে প্রকৃতির চিরকালীন দ্বন্দ্বের বিষয়টি পাঠক মনে থেকে যায়। তাই সামগ্রিক বিচারে নদীবিদ্রোহ গল্পটি সার্থক হয়ে উঠেছে।